ভিডিওটা ছিল মানডে দুপুরের। অ্যাকচুয়ালি দুপুরবেলা মেয়েরা তো স্কুলে থাকে, বাড়িতে তখন আমি একা থাকি। একা থাকার সময়গুলো না একেবারেই যেন কাটতে চায় না। যখন তুমি ব্যস্ত থাকবে বা যখন কোনো আনন্দের মুহূর্ত আসে, তখন একটা জিনিস তোমরা কি খেয়াল করেছো? মনে হয় যেন টাইমটা কত তাড়াতাড়ি পাস হয়ে যায়। বাট যখন তুমি একা থাকবে এবং বোর ফিল করবে, তখন তোমার মনে হবে টাইমটা যেন পাসই হয় না। ঠিক দুপুরবেলা না আমার এরকমই মনে হয়। তোমাদের দাদা তো বাড়িতে থাকে না, আর মেয়েরাও তখন স্কুলে থাকে। অনেক দিন হয় একদম ভালো লাগে না। তো সব সময় কাজ করতে আমার তো একেবারেই ভালো লাগে না। দুপুরবেলা বই পড়ি, একটু লিখি, একটু ঘর পরিষ্কার করি, বাট সেটা সব সময়ের জন্য একদম বোর লাগে, ভালো লাগে না। তো এরকমই একটা দুপুরবেলা আমার কাছে মোটামুটি যতগুলো বই ছিল আমার পড়া হয়ে গেছে। বাট এই লাস্ট কয়েকদিন ধরে আমি আমার মেয়েদের ঠাকুমার ঝুলি গল্পের বইটাই পড়ছিলাম। আসলে এখন আমরা এমন একটা সময়ে এসে উপস্থিত হয়েছি যখন বোধহয় বইয়ের সাথে আমাদের সম্পর্কটা প্রায় হারাতে বসেছি। আমাদের আজকাল মোবাইল আর ইউটিউবের জামানা চলছে। এখন আমরা যা কিছুই পড়তে চাইব, সব কিছুই আমরা ইউটিউবের মাধ্যমে পড়তেও পারি, জানতেও পারি। তবে বই পড়ার মজাটাই কিন্তু আলাদা। তো আমি না একটা স্টোরি পড়া হয়ে গেছিলো, তারপর উঠেছিলাম ছাদে। আসলে আমার স্নেক প্ল্যান্টের গাছের পাশ থেকে আরও একটা চারা গাছ বেরিয়েছিল। তো আমি না ওই গাছটাকে আলাদা টবের মধ্যে বসিয়ে দিলাম। ওই কাজটাও আমার হয়ে গেছিলো। আর এদিকে দেখলাম আমার মেয়েও স্কুল থেকে চলে এসেছে। তো রোজ স্কুল থেকে আসার পরে ও যেহেতু অনেকক্ষণ স্কুলে থাকে, আসার পরে ওকে এইভাবে একটু আদর করতে হয়। তো আজ তবে আসি, অনেকক্ষণ গল্প করলাম। দেখা হচ্ছে আবার অন্য দিনের অন্য কোনো ব্লগে।